কুকুর এবং মানুষ এক পাত্রে খাবার খাচ্ছে। আসলে এই রকম একটা বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনভাবে তুলে নিয়ে এসেছিলেন যে সারা বিশ্বের বুকে উনি এটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বাংলাদেশকে তৈরি করেছিলেন। শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে এক পাত্রে মাপতে চায় তাদেরকে শুধু একটুকুই বলবো যে তাদেরকে ইতিহাস জানা উচিত। শেখ মুজিব যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল পাকিস্তানের সাথে আঘাত করে, এবং হয়তোবা জিয়াউর রহমান সম্পর্কে তার কোনো আইডিয়া বা ধারণা নাই, কারণ 1971 সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কিন্তু ওনার পরিচিতি, মানে দেশবাসী ওনাকে চেনে প্রথম, এবং উনি সশরীরে যুদ্ধ করেছেন, যুদ্ধক্ষেত্রে থেকে কিন্তু পালিয়ে যায় নাই। এবং পক্ষান্তরে আমরা যদি আরেক পাশে দেখি যে শেখ মুজিব পাকিস্তানের সাথে আতাত করে উনি নিজেকে রক্ষা করবার জন্য, বেঁচে থাকবার জন্য উনি কিন্তু তাদের সাথে চলে যায়, এবং তার পরিবার যেন ভালো থাকে, তার পরিবারের খাবার দাবার বন্দোবস্ত করে কিন্তু উনি যায়, আত্মসমর্পণ করে। কিন্তু জিয়াউর রহমান, আমরা যে মানে আমার বাবার কাছে শোনা, আমি তো মুক্তিযোদ্ধার সময় আমার জন্ম হয় নাই, কিন্তু আমার বাবার কোলে শুয়ে শুয়ে যে গল্পগুলো শুনতাম, সেটা মানে এটা রাজনীতির বাইরের সে গল্পগুলো ছিল। তো আমার বাবার কাছে যেটা শুনেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুদ্ধক্ষেত্রে যান, তখন ওনার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, উনি কোনো রকম মানে চিন্তা তার আসে নাই। উনি শুধু ওনার দেশকে কিভাবে রক্ষা করবেন, দেশকে কিভাবে শত্রুর হাত থেকে, পাকিস্তানের হাত থেকে বাঁচাবেন, সেই চিন্তা নিয়েই উনি কিন্তু যুদ্ধে গিয়েছেন। এবং স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন, দেশ যদি স্বাধীন না হতো তাহলে কিন্তু ওনাকে হয়তো বা ফাঁসির কাস্টে ঝুলতে হতো। কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। এবং আমি মনে করি যে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের মানে অনেক চেতনার গল্প শোনায়। আসলে এটা যদি দাবিদার হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মূল দাবিদার সেই যুদ্ধে জয়লাভ করা। এবং পরবর্তীতে একটি বিপ্লবের মাধ্যমে, মানে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যখন আমরা দেখি যে 7ই নভেম্বর উনি মানে দায়িত্ব নেন বাংলাদেশের, এবং 3.5 বছরে বাংলাদেশকে একটি মানে তলাবিহীন ঝুড়ি যাকে বলে, বাংলাদেশের মানুষ যখন দুর্ভিক্ষে খাবার পেত না, ওই যে জাল পরে মহিলাদেরকে মানে লজ্জা নিবারণ করতে হতো। আমরা যখন দেখি সেই জয়নুল আবেদিনের আঁকা সেই 75-এ যখন ছবি দেখি যে কুকুর এবং মানুষ এক পাত্রে খাবার খাচ্ছে, আসলে এই রকম একটা বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনভাবে তুলে নিয়ে এসেছিলেন যে সারা বিশ্বের বুকে উনি এটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে বাংলাদেশকে তৈরি করেছিলেন মাত্র 3.5 বছরে। এটি একটি মাইল ফলক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অবদানটা। এবং তার পরিপ্রেক্ষিতে এই যে বর্তমানে যে গত 17-16 বছরের আমাদের যে আন্দোলন, বিএনপির প্রায় হাজার হাজার নেতাকর্মী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, এবং অজস্র নেতাকর্মী এখনও পঙ্গুত্ব বরণ করে, হাত নাই, পা নাই, চোখ নাই, তারা ঘরে বের হতে পারে না, ঘরে হয়তো পঙ্গুত্ব অবস্থায় জীবনযাপন করছে। আসলে এমন একটি প্রেক্ষাপটে আসলো জুলাই আগস্ট। এই জুলাই আগস্ট কিন্তু একদিনের জুলাই আগস্ট না। এই জুলাই আগস্ট যারা দাবি করে যে তাদের নিজস্ব মানে নিজের, এটা যারা নিজের বলে দাবি করে তাদেরকে শুধু একটি বলতে চাই, এই জুলাই আগস্ট কিন্তু এই 18 বছর, 16 বছরও না, 18 বছরের আন্দোলনের ফসল। এবং যারা বিএনপি এবং প্রতিটা রাজনৈতিক অঙ্গ সংগঠন, মানে আওয়ামী লীগের সরকারের ক্ষমতার বাইরে যেসব প্রতিবাদী সংগঠন ছিল, সকলের কিন্তু আন্দোলনের ফসল কিন্তু এই 5ই আগস্ট এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যেটা সর্বমহল থেকে সেই আন্দোলনে সম্পৃক্ততা ছিল, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে কিন্তু গণ অভ্যুত্থান ঘটেছে, এবং 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। আজকে যারা ওই যে মানে শেখ মুজিব এবং জিয়াউর রহমানকে এক পাত্রে মাপতে চায়, তাদেরকে শুধু একটুকুই বলবো যে তাদেরকে ইতিহাস জানা উচিত, ইতিহাস থেকে তাদেরকে মানে পর্যালোচনা করা উচিত। কারণ এখনকার বাচ্চারা, আমরা যতটুকু জানি, ইতিহাস তাদের কোনো জ্ঞান নাই। এই 16 বছরে বই পুস্তকে জিয়াউর রহমানকে নিয়ে ভুল ইনফরমেশন বই পুস্তকে দেওয়া হয়েছিল, এবং তারা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে। এখন ইতিহাস পরিবর্তন হবে ইনশাল্লাহ। এবং শেখ মুজিব যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল পাকিস্তানের সাথে আঘাত করে, এবং গত 16 বছরের
শেখ হাসিনার যে দানবীয় শাসন, এটাও কিন্তু মানুষ আস্তে আস্তে সবাই জানতে পারবে এবং বই পুস্তকেও কিন্তু এগুলো আসবে। এবং আমি শুধু এটুকু বলবো যে সমন্বয়কারী এটা বলেছেন, আমি বলবো যে ভবিষ্যতে কখনোই এ ধরনের উক্তি যেন আমরা কোনো সমন্বয়কের কাছ থেকে না পাই, কারণ সঠিক ইতিহাস পর্যালোচনা করেই যেন তারা বক্তব্য রাখেন।